আসসালামু আলাইকুম দর্শক। এই নমপেনে আমার আজকে তৃতীয় দিন। এখানে এসছি, বেশ ঘুরছি ফিরছি, বাংলাদেশিদের সঙ্গে কথা বলছি, তাদের কাছ থেকে নানা রকম অভিজ্ঞতা নিচ্ছি এবং শেয়ার করছি। কিন্তু যেহেতু কম্বোডিয়া আমাদের জন্য নতুন দেশ, ফলে এখানে যারা আসছে তাদের একটা অভিজ্ঞতা সবাই জানতে চাচ্ছে, আগ্রহী হচ্ছে যে যারা অলরেডি কম্বোডিয়ার রাজধানী নমপেনে এবং কম্বোডিয়ার বিভিন্ন প্রান্তে আছে তারা কেমন আছে, তারা কি বলে, তাদের অভিজ্ঞতাটা কি, এটা একটু জানার চেষ্টা করেছি। আমার সাথে এই মুহূর্তে আমার সাথেই আছেন একটা ভাই, উনি খুব অল্প দিন এসেছেন। তার কাছ থেকে আমি জানতে চাই যে কেমন লাগছে তার কম্বোডিয়া। ভাইয়ের নাম কি? জি, আমার নাম রাকিব পেদা। রাকিব পেদা। জি। আপনার বরিশালে কোথায় বাড়ি? বরিশাল পটুয়াখালী জেলা। পটুয়াখালী জেলা। জি। আচ্ছা, কতদিন হলো আপনি আসছেন? কম্বোডিয়াতে আসছি 20 থেকে 25 দিন হলো। আচ্ছা, তো 20 থেকে আসলেন কিভাবে? কত আহ, টাকা খরচ হয়েছে? বিভিন্ন জনের বিভিন্ন 3 লাখ টাকা, 4 লাখ টাকা, 5 না, লাখ আপনার টাকা। কত হয়েছে? আপনারটা বলেন। মোটামুটি 3-4 লাখ টাকার মতো এরকম 3 থেকে 4 লাখ টাকা খরচ হয়েছে। এখানে আসার পরে তারপরে কিভাবে কাজ করছেন? বা এখনো কাজ করতেছি না, চেষ্টা করতেছি, ট্রাই করতেছি, কাজ হলে অবশ্যই করব। কিন্তু প্রথমত একটু কষ্ট হয়, তো মানাই নিতে হয়। আচ্ছা, আছেন কোথায়? এই নমপেনে আছি, না, মানে নমপনে যেখানে বাসায় থাকেন, আছি। আমাদের যে আনছে তার বাসায় আছে, আমার মামা হয়। মামা হয়। আচ্ছা, মামার সূত্রে আসছে। হ্যাঁ, মামা। তো খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই, হ্যাঁ, সমস্যা যেহেতু নেই। মামা পরিচিত হয়ে আছে। জি। তারপরে এখন কি বুঝতেছে, মানে কাজ কি পাওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই পাওয়া যাবে। একটু প্রথমত মানায় নিতে কষ্ট হয়, পরে মানায় নিলে ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে অল্প কয়েকদিন কষ্ট হয়। প্রথম বাংলাদেশ আমাদের যে কালচার, এই জায়গায় তো কালচার এক না। এই কালচারের সাথে মানায় নিতে একটু কষ্ট হবেই। কিছুদিন পরে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তবুও আপনার আপনার মামা কি অনেক পুরনো এখানে? হ্যাঁ, অনেক পুরনো। উনি কতদিন? মনে হয় 4-5 বছরের উপরে। 4-5 বছরের উপরে। আচ্ছা, তো উনি আর শুধু আপনাকে আনছে না আরো অনেককে আনছে? আনছে অনেক লোকই, পরিচিত লোক যারা রিলেটিভ তাদের আনছে। আচ্ছা আচ্ছা, উনি উনি কি করেন? উনিও কাজ করেন? কাজ বাজ করে, লোক আনে, তারপর ফ্যামিলি নিয়ে আসে জায়গায়। ফ্যামিলি নিয়ে আছে। আচ্ছা, তো আপনি কি আশাবাদী যে এখানে কাজ পাবেন? এবং হ্যাঁ, আশাবাদী, অবশ্যই কাজ পাবো। চেষ্টা করলে অবশ্যই কিছু করা যাবে। আচ্ছা, দেশে থাকতে কি করতেন? স্টুডেন্ট ছিলাম, হ্যাঁ। পাশাপাশি জব টপ করতাম। এখন তো বাইরে এসে পড়ছি, এখন তো আর পড়াশোনা নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চেষ্টা করবো বাংলাদেশে। কোথায় পড়াশোনা করতেন? গলাচিপা সরকারি কলেজে ডিগ্রি সেকেন্ড ইয়ার শেষ করছি। আচ্ছা, আর ডিগ্রিটা শেষ হয়নি? না, শেষ হয়নি। আচ্ছা, তো এখন এখানে ভবিষ্যৎ, আপনি প্রথম তো এটা বিদেশে, এটাই প্রথম এটা। তো প্রথমে সেই এমনি লাগছে কেমন আপনার চলাফেরা, খাওয়া দাওয়া বা সবকিছু ভালো লাগছে, কিন্তু মানায় নিতে একটু কষ্ট হইতেছে। কিন্তু আশা করি কিছুদিন পর ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে, আশাবাদী? আশাবাদী। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আপনার সাফল্য কামনা করি। ইনশাআল্লাহ। দর্শক দেখলেন যে যে ভাই পটুয়াখালী, পটুয়াখালীর থেকে এসছে। তিনি বেশি দিন হয়নি, মাত্র 20-25 দিন শুনলেন। তো আশাবাদী, কিন্তু একটা দুশ্চিন্তা আছে, হতাশাও আছে যে আলটিমেটলি টিকতে পারবেন কিনা। তো আশা নিরাশার মধ্য দিয়ে জীবন সংগ্রাম, সেই সংগ্রামটা বেছে নিয়েছে। এইভাবেই তার মতন অনেক বাংলাদেশি কিন্তু প্রতিনিয়ত আসছে এবং তারা তাদের অভিজ্ঞতা ব্যক্ত করছে এবং শেষ পর্যন্ত কেউ টিকতে পারছে, কেউ টিকতে পারছে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।